নার্স এবং চিকিৎসকদের যৌথ মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে সেই মিছিল। মহামিছিলে শামিল হয়েছেন সরকারি বেসরকারি হাসপাতালের নার্স চিকিৎসকেরা, আম জনতাও পা মিলিয়েছে নার্সদের মিছিল করুণাময়ী থেকে। এরপর জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকদের মিছিল করুণাময়ীতে আসার পর দুটো মিছিল একত্রে স্বাস্থ্য ভবন অভিমুখে ইতিমধ্যেই শুরু হয়েছে সেই মিছিল। রনয় তিওয়ারি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, এই মুহূর্তে ছবিটা। দেখো, এই মুহূর্তে মিছিল ক্রমশ উইপ্রো মোড়ের দিকে এগিয়ে চলেছে। উইপ্রো মোড় থেকে স্বাস্থ্য ভবনের দিকে যাবে। তুমি জানো যে এই আন্দোলনের আজকে 36 দিন এবং গত মঙ্গলবার দুপুর থেকে ধর্ণা অবস্থান শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। আজকে সেই ধর্ণা অবস্থানের 6 দিন। আমি তোমাকে একবার ছবিটা দেখাবো। ক্যামেরাম্যান জয়ন্ত যে ছবিটা দেখাচ্ছে, অর্থাৎ ক্যামেরার লেন্স যতদূর পর্যন্ত যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন, অর্থাৎ ডাক্তারদের যে সংগঠন রয়েছে জুনিয়র থেকে সিনিয়র থেকে শুরু করে নার্সদের সংগঠন, প্রত্যেকে কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। কারণ তুমি জানো প্রত্যেকেরই একটাই দাবি, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন থামবে না। চিকিৎসকরা অবশ্য বলছেন এর আগে তারা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন। তারা নবান্নে গিয়েছিলেন, সেখানে লাইভ স্ট্রিমিং নিয়ে সেখানে প্রবলেম হয়। এরপর কালীঘাটের মুখ্যমন্ত্রী বাড়িতে যান, সেখানে ভিডিও করাতে নিয়েও সমস্যা হয়। অর্থাৎ জট কোথাও না কোথাও থেকে গিয়েছে। কিছুক্ষণ আগে চিকিৎসকদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা যেটা বলছেন যে আবারও যদি সরকারের তরফে ডাকা হয় তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে এই লাইভ স্ট্রিমিং বা ভিডিওর ক্ষেত্রে কি করা যায়। তবে এই আন্দোলন কিন্তু থামবে না যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমাজকর্মী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু পা মিলিয়েছেন এই মিছিলে। প্রত্যেকেই কিন্তু স্লোগান দিচ্ছেন, প্রত্যেকেই একটাই দাবি করছেন যে যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে ততক্ষণ এই আন্দোলন চলবে। এর আগে তো মুখ্যমন্ত্রীও ডেকেছিল আপনাদেরকে। মুখ্যমন্ত্রী দেখেছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে যে দাবিগুলো রাখা হয়েছিল সেই আমাদের 5 দফা দাবি নিয়ে, নির্দিষ্ট দাবি নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছিল এবং সমস্ত অনুরোধের পরেও শেষ পর্যন্ত আমাদের মিটিং ভেস্তে যায়। এরপরেও যদি ডাকা হয় আপনাদেরকে যাবেন? আমাদের আলোচনার রাস্তা আমরা এখনো বলছি, তখনও বলছি, সব সময়ের জন্য খোলা আছে। আমরা চাই সমস্ত দোষের সাথে যুক্ত প্রত্যেকে শাস্তি পাক এবং 5 দফা দাবি আমরা সামনে রেখে তার সর্বত্র রকম যে ততটুকু ভাবে সমাধান করা যায় তার পথে আমরা এগোবো। আলোচনার পথ তারা খোলা রেখেছেন। তারা বলছেন যে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো থেকে কিন্তু চিকিৎসকরা সরবেন না, অর্থাৎ সেই দাবি মানতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাজপথ থেকে তারা সরবেন না। এবং স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে ধর্ণা অবস্থান চলছে সেই ধর্ণা অবস্থানও চলবে। তবে যে সমস্ত চিকিৎসকরা আজকে রয়েছেন এই আন্দোলনে, তারা বলছেন রাজ্য সরকার যদি আবারও তাদের ডাকে আলোচনার জন্যে, সেক্ষেত্রে তারা যাবেন এবং তারপর তাদের যে দাবি, অর্থাৎ লাইভ স্ট্রিমিং বা ভিডিও করার ক্ষেত্রে, সেটা আবারও তারা তাদের মধ্যে আলোচনা করবেন। একটা পথ তারা নিয়ে আসবেন। সেই পথ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলতে থাকবে। এখানে যারা রয়েছেন তারা আরও অনেকেই প্রত্যেকেরই কিন্তু একটা দাবি, তারা বলছেন যে বিচার চাই। বিচারের দাবিতে আপনারা রাস্তায় নেমেছেন, এর আগেও নেমেছেন, আজকে আপনাদের দাবিটা কি? মূলত একই দাবি প্রথম দিন থেকে আছে। 5 দফা দাবিতে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা করছে তার সাথে আমরা আছি এবং আমরা আশাবাদী এই যে আজকের মিছিলের গর্জন পৌঁছবে, তারপরে আমরা নিশ্চয়ই এর থেকে একটা সুবিচার পাবো এবং তারা এই দাবিগুলো মেনে নেবেন। প্রত্যেকটা দাবি যথেষ্ট ন্যায্য দাবি এবং সেই দাবি মেনে নেওয়া উচিত এবং জুনিয়র ডাক্তাররা সেটাই চাইছে সমাজের কল্যাণের জন্যে। অর্থাৎ প্রত্যেকটা দাবি তাদের ন্যায্য দাবি, এমনটাই বলছেন সিনিয়র চিকিৎসকরা। যতক্ষণ না পর্যন্ত এই দাবি তাদের মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। রাজপথে থেকে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে চিকিৎসকরা রয়েছেন, তারা বলছেন, তুমি দেখতে পাচ্ছ স্লোগান তারা দিচ্ছেন। এই স্লোগানের মধ্যে দিয়ে তাদের এই আন্দোলন পরিষ্কার যে যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে। চিকিৎসকরা বারবার বলছেন যে 36 দিন ধরে তারা এই রাজপথে রয়েছেন, একটানা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি একটাই, বিচার চাই।
ধর্ণা অবস্থান তাদের শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে মঙ্গলবার দুপুর থেকে। আজকে রবিবার সন্ধে হয়ে গেল, 6 দিন হয়ে গেল সেই ধর্ণা অবস্থানের। এর মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে তারা দুবার গেছেন আলোচনার ক্ষেত্রে, একবার নবান্নে আর একবার কালীঘাটে, কিন্তু সেই আলোচনা কোনো না কোনো কারণে ভেস্তে গেছে। চিকিৎসকরা বলছেন যে তাদের সৎ ইচ্ছা রয়েছে, তারা চান আলোচনা করতে, তারা চান, কারণ তাদের এই আন্দোলন বিচারদের নিয়ে। বিচার যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরবে না। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, ক্রমশ মিছিল এগিয়ে চলেছে উইপ্রো মোড়ের দিকে। উইপ্রো মোড় থেকে স্বাস্থ্য ভবনের দিকে এই মিছিল যাবে এবং সেখানে এই ধর্ণা অবস্থান চলছে চিকিৎসকদের, এবং এই ধর্ণা অবস্থান চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোচ্ছে, কোনো আলোচনা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলতে থাকবে। একদমই রনয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মিছিল এই মুহূর্তে উইপ্রো মোড়ের কাছে রয়েছে, স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে এই মিছিল। যেই মিছিলে সামিল হয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের নার্সরা, চিকিৎসকেরা, যেখানে জুনিয়র চিকিৎসকেরা তো রয়েছেন, তাদের সঙ্গে সিনিয়র চিকিৎসকেরা, তারাও পা মিলিয়েছেন এবং আম জনতাও এই মিছিলে পা মিলিয়েছেন। এই মিছিল ক্রমশ এগিয়ে চলেছে আরজি করের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার ন্যায় বিচারের দাবিতে, এবং যে 5 দফা দাবি জুনিয়র চিকিৎসকরা, যে দাবিকে সামনে রেখে তাদের ধর্ণা আন্দোলন চলছে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার আজকে 6 দিন। আপনারা দেখেছেন এর আগে মুখ্যমন্ত্রী নিজে ধর্ণা মঞ্চে এসেছিলেন এবং তার পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখলাম কালীঘাটে, যেখানে জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি দল তারা পৌঁছে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানেও আলোচনা হয়নি। এবং তারপর আজকে যেই ছবি আমরা দেখছি, আবারও পথে নেমে প্রতিবাদ। এবার নার্স, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের নার্স তারা পথে নেমেছেন তাদের এই মহামিছিল, আর একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের মিছিল, যেখানে সিনিয়র চিকিৎসকেরা অংশগ্রহণ করেছেন। দুটি মিছিল একত্রে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। উইপ্রো মোড়ের কাছে রয়েছে এই মুহূর্তে মিছিলের অবস্থান, আর একই সঙ্গে এই মিছিলে, প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে আম জনতাও। সেই ছবি আমরা দেখছি, যে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে উইপ্রো মোড় থেকে স্বাস্থ্য ভবনের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।